আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের বোন আল্লাহর দোয়ায় ভালো আছি, আপনাদের ভালোবাসায়। তো এখানে আমি ছেলের কলেজে গেলাম, একটু ভিডিওটা শেয়ার করলাম। অনেক দিন পরে গেছি, তাই ভাল লাগছে। আমার ছোটোবেলায় কলেজের কথা মনে পড়ে গেছে। আর এখানে আমাদের টুনির একটা বাচ্চার চোখ ফুটছে আজকে, এই এক সপ্তাহে। মানে এক সোমবারে হয়েছে, আরেক সোমবারে একটা চোখ ফুটছে, আর অন্যগুলোর এখনও ফোটে নাই। তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল কিভাবে রান্না করে। এটা আমি চিংড়ি মাছ দিয়ে আজকে ফার্স্ট রান্না করতেছি। আমি সবসময় আমাদের দেশে রান্না করে হেলনের ডাল, তারপরে মসুরির ডাল, বুটের ডাল, তারপর তারপরে সিমের বিচি, শুকনো সিমের বিচি, এগুলো মানে সব কয়েকটা ডাল দিয়ে তারপরে রান্না করে। এই মানে হিন্দুরা এঁচড় বলে এটাকে, আর আমাদের দেশে আমরা কাঁচা কাঁঠাল বলি। তো বা কাঁচা কাঁঠালের বোতাও বলে অনেকে। তো এখানে আমি তেজপাতা দিয়ে দিছি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর পরিমাণে এখন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। করে এখন আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে ফার্স্ট আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। দেখি হিন্দুরা প্রায় চিংড়ি মাছ দিয়ে রান্না করে, নিরামিষ রান্না করে। তো এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা। রসুন বাটাটা পরিমাণে একটু বেশি দিয়েছি। তো আজকে ফার্স্ট চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, কিন্তু মজাই হয়েছে, খারাপ হয় নাই, ভালো লাগছে। তো এখানে আমি এখন জিরার গুঁড়োটা দিয়ে দিছি। ধনের গুঁড়া ছিল না, তাই ধনের গুঁড়া দিতে পারি নাই। তো এভাবে আপনারা একবার হলো এটা রান্না করে, অনেকে মানে কিভাবে রান্না করবে, কিভাবে কুটবে এই ভয়ে আর আনেও না, রান্নাও করে না। খেতে মজাই লাগে মাংস, কিন্তু আমার বাচ্চারা খায় না। এদিকে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিছি। এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিছি 1 চা চামচের একটু বেশি। তো এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে আমি এখানে আরও একটু ভালো করে কষানোর জন্য এখানে পরিমাণে পানি দিয়ে দিছি। তো এই কাঁচা কাঁঠালটা কুটতে যে আমার আঙ্গুল কেটে মানে রক্ত বের হয়ে গেছে। তারপর আমি মানে এই আঙ্গুল কাটা নিয়েও তারপর আমি পুরাটা কাঁঠাল কুটে তারপর হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এখানে মাংসের মতো আলুটাকে কেটে আমি কয়েক টুকরা আলু দিয়ে দিছি। আলুটা তো আমি সিদ্ধ করি নাই, তাই আলুটা আমি আগে দিয়ে দিছি। তারপরে এখন আমি কাঁচা কাঁঠালটা দিয়ে দিচ্ছি। তো রান্না করছি, খাইছি, কিন্তু আমি আর আপনাদের বাইয়েই খাইছি, কিন্তু আমার মেয়েরা এটা খায় না। আমার ছেলেও খায় না, আমার মেয়েও খায় না। তো আমাদের থেকে ভাল লাগে, আমি এইসব জিনিসটা পছন্দ করি, ডাল জিনিস, তারপরে কাঁচা কাঁঠাল, তারপরে কলার মোচা, এগুলো আমার থেকে খেতে মানে খুব ভাল লাগে। তো আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে না, যা ঘরের মধ্যে খেলে আমিই খাই। তো এই তো রান্না করে নিছে। আর বিভিন্ন ভিডিও দেখলে আরও বেশি মানে মনে হয় যে ইন্ডিয়াতে একটা ব্লগারের ব্লগ দেখি, উনি রান্না করে মাংসের মতো, নিরামিষ রান্না করে মাংসের মতো এই স্বাদ, এই মানে বলে যে আরও লোভনীয় লাগে। তো এনে কষ্ট করে কুটে তারপরে রান্না করছি। তো এই তো রান্না করছি ঠিকই, কিন্তু খাইছি দুপুরবেলা, খাইছি রাত্রে খাইছি, আর একটু ছিল। আমি আবার বাসি জিনিসটা আমার খুব ভালো লাগে, কিন্তু ছিল গরম যে পড়া পড়ছে, মানে গরমে নষ্ট হয়ে গেছে। তো এই তো আমি কষানোর পরে এখানে পানি দিয়ে দিছি। পানি দিয়ে তারপরে এখন যখন বলক আসছে, আমি এখানে সিক্রেট একটু চিনি মিক্স করছি। চিনিটা দিলে ব্যালেন্সটা মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। অনেক জিনিসে চিনি দেওয়া যায় না, অনেক জিনিসে চিনি দেওয়া যায়। যেমন কচুর বুদ্ধা বলেন, ওটাতে চিনি দিয়ে মজা হয়। লতিতে বলুন, আবার এই কাঁঠালের বোতা মানে কাঁচা কাঁঠালের রান্নাতেও চিনি দিলে মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিব। এখানে আপনারা ফোড়নও দিতে পারেন, বা নামার আগে গরম মশলা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে গরম মশলাটা দিয়ে দিছি সামান্য পরিমাণে। গরম মশলা দিয়ে আমি এখন নামিয়ে নিয়েছি। তো এই গরম মশলাটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে একটু উতরোয় ব্লক দিয়ে নামিয়ে পড়বেন। তো আমার একটু ঝোলটা শুকায় গেছে, আবার নামলে আরও শুকায় যাবে। তো আজকে এই পর্যন্ত।